হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে আজকে চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। আজকে হলো 25 ডিসেম্বর। তো দেখতেই পাচ্ছেন আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে চার্চে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডের কলিগের বউ, তার বাচ্চা আর আমি, আমার ছেলে সবাই মিলে যাই চার্চে। বাট হাজব্যান্ডের সব অফিস, ওরা তো যেতে পারবে না। তো আমরাই যাই, একা একা ঘুরে আসি, আনন্দেই হবে। তো টোটো করে বসে পড়েছি। আমাদের বাড়ি থেকে চার্চে যেতে টাইম লাগে 15 থেকে 20 মিনিট, যতদূর সম্ভব। আমি ঠিক টাইমিংটা বলতে পারছি না। তো মনে হয় না 15 থেকে 20 মিনিটে পৌঁছাতে পারবো, কারণ রাস্তায় যেহেতু প্রচণ্ড জ্যাম রয়েছে, তো এই জন্য দেরিও হতে পারে। তো সেই করতে করতে টোটো করে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে, লাইটিং দেখতে দেখতে আমরা এই চার্চের সামনে চলেই এসেছি। এরপর আমরা নামবো, নেমে যাব চার্চের দিকে। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে তাহলে একটু গল্প করি। দেখুন যখন নামছি চারিদিকে দোকান, আর দোকানে তো অজস্র প্রচুর পরিমাণে সান্টাক্লজের টুপি, সান্টাক্লজের ড্রেস, সান্টাক্লজের মোমবাতি, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আর খুব ভালো দেখতে লাগছিল। ফুলের দোকান বসেছে, তারপর পিঠের দোকান। এখানে আমি দেখেছি নর্থ বেঙ্গলের সব থেকে ফেমাস পিঠে হলো ভাপা পিঠে। আমাদের দুর্গাপুরের দিকে ভাপা পিঠে কিন্তু চট করে আমাদের চোখে পড়ে না, আর এখানে তো রাস্তাঘাটে এগুলো বিক্রি হয়। খুব দেখতে ভালো লাগছিল। ওই যে দিদি কলকাতা থেকে এসেছে, সে দিদিও প্রথম এসেছে আমাদের সাথে, ওরও প্রথম আমারও প্রথম। চলুন যেতে যেতে এই লাইটিং দেখতে দেখতে আমরা এবার চার্চের ভেতরে একটু ঢুকি। জানেন তো, যেতে যেতে ভাবছি কি জানি কত দূর যেতে হবে, যেহেতু প্রথম টাইম এসেছি, বুঝতে পারছি না কত দূর আছে, কোন দিকে চার্চ পড়বে না পড়বে। আমি বলছি চল যেদিকে মানুষজন ঢুকবে সেদিকেই আমরা ঢুকবো। আর এই চার্চটা হলো একদম কোচবিহারে এয়ারপোর্টের সাইডেই একদম পুরো। তো সেই কথা দেখছি যে মানুষ, আমরা চার্চের কাছে চলে এসেছি, যখন ঢুকছি চারিদিকে লাইটিং আর লাইটিং, মানুষজনের ভিড়, কি সুন্দর সাজিয়েছে। ফার্স্ট টাইম আমি এলাম, সত্যি এসেই একদম পুরো আমি মুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্য। যখন আমরা এই চার্চের ভেতর ঢুকছি তখন দেখছি চারিদিকে লাইটিং আর লাইটিং, চারিদিকে বাগানটাকে সুন্দর করে সাজিয়েছে। তো সবাই বন্ধু বান্ধব, ফ্যামিলি, ফ্রেন্ড সবাই এসেছে এখানে ঘুরতে। খুব ভালোই লাগছিল, সবাই ফটো তুলছে। ছোট চার্চ গো। হুম, ছোট চার্চ। দেখে হাঁটো। কলকাতারটা কত বড়? কলকাতাটা তো অনেক বড়, বিশাল। NELC কোচবিহার। কি লেখা আছে বাবা, তখন বুঝতে পারি না। মাদলি নন্দনী মাদলি মন্ডলী মন্ডলী চার্চ। আমরা চার্চের ভেতরে ঢুকে গেছি, তো খুব ভালো, মনটা শান্তি খুব লাগছিল। বেঞ্চগুলো রয়েছে, আমি ছেলেকে বললাম দেখ, এখানে যারা আসে খ্রিস্টান যারা, তারা এখানে এসে প্রার্থনা করে। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ঠেলাঠেলি হচ্ছিল, বেশি ভিডিও করতে পারিনি। পেছন দিক দিয়ে ঠেলছে, সামনের দিক দিয়ে ঠেলছে, ফটোও তুলতে পারিনি, তুলেছি খুব সামান্য ফটো তুলেছি। তো চলুন এবার বাইরে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আপনারা ভিডিওটা কুচবিহার মাতৃমণ্ডলীর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর বসবার ব্যবস্থা রয়েছে, আপনারা বসুন। অযথা মন্দিরের সামনে আপনারা ভিড় করবেন না, ছোট ছোট বাচ্চারা রয়েছে, অতি সাবধানতার সহিত আপনারা মন চালান। এবং ডান দিকে দরজা খোলা রয়েছে, সেদিক দিয়ে আপনারা ধীরে ধীরে বেরিয়ে যান। প্রার্থনা গৃহে আপনারা দয়া করে কেউ জুতো পরে ঢুকবেন না। প্রার্থনা গৃহ পবিত্র গৃহ, ঈশ্বরের গৃহ, তার পবিত্রতা বজায় রাখুন, নীরবতা পালন করুন। যারা প্রেয়ার করছে তাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনারা এসে শান্তিভাবে আপনারা মন জ্বালান।
আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাইরে বেরিয়ে যাব তো বাড়ি যাওয়ার জন্য। আর যখন বেরোচ্ছি রাস্তা দিয়ে প্রচণ্ড পরিমাণে ভিড়, আসার সময় যেটুকু ফাঁকা পেয়েছিলাম তারপর তো দেখছি যত রাত হচ্ছে তত ভিড় হচ্ছে। সেই করতে করতে আপনাকে বললাম না নর্থ বেঙ্গলে ভাপা পিঠে, এই দেখুন একটা বাচ্চা ছেলে বানাচ্ছে, খুব সুন্দর খেতে লাগে। আমি ফার্স্ট টাইম খেলাম, আমি আগে খাইনি। প্রথমে মেলায় খেয়েছিলাম, বাট মেলারটা আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু যেখান থেকে খেলাম খুব সুন্দর বানিয়েছিল। চালগুড়ি দেয়, তারপর গুড় দেয়, কাজু দেয়, কিশমিশ দেয়, চেরি দেয়, দিয়ে দেখুন বাটিটার মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেয়। খুব সুন্দর লাগে ভাপা পিঠে খেতে। তো চলুন আজকে এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটা অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। বাই বাই।